পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে আসা জাহাজ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কি ছিল সেই জাহাজে, আর কেনই বা এতদিন পর পাকিস্তান থেকে জাহাজ সরাসরি বন্দরে এলো, এমন অনেক প্রশ্নের উত্তর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ঝড়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আলাদা কোনো চুক্তি বা সুবিধায় নয়, স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করেই এসব পণ্য বন্দরে নামানো হয়েছে। দুবাই ও করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে পানামার পতাকাবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফাজং চট্টগ্রাম বন্দরে পৌঁছায় 11ই নভেম্বর। পরদিন 328টি কন্টেনার নামিয়ে চলে যায় ইন্দোনেশিয়ায়। 328 কন্টেনারের মধ্যে 64টি এসেছে দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে, আর করাচি বন্দর থেকে আনা বাকি 264টি কন্টেনার ছিল সোডিয়াম কার্বনেট, চুনা পাথর, ম্যাগনেসিয়াম কার্বনেটের মতো বিভিন্ন শিল্পের কাঁচামাল। এই জাহাজ দিয়ে পণ্য এনেছে বাংলাদেশের কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর পারিবারিক প্রতিষ্ঠান কর্ণফুলীর সহযোগী প্রতিষ্ঠান এই কোম্পানি। একই জাহাজে পাকিস্তান থেকে 2 কন্টেনার 52 মেট্রিক টন খেজুর আমদানি করেছে খাতুনগঞ্জের ফারুক ট্রেড ইন্টারন্যাশনাল। আমরা কোয়েশ্চেন করছি না যে চায়না থেকে ডিরেক্ট এরকম 11 দিনে এটা আসলো, আমি এটা 100% এক্সামিন করবো বা এরকম কোনো বিষয় নাই। তো পাকিস্তানের ক্ষেত্রে আমরা কেন এইভাবে এটা চিন্তা করব? এখন হয়তো রাজনৈতিক প্রেক্ষাপট বা আশেপাশের জিনিসগুলোর কারণে হয়তো এটাকে আমরা বেশি ফোকাস করছি, বাট কাস্টম এটা করতে পারে, তারা চাইলে 100% এক্সামিন করে জিনিসগুলো ডেলিভার করতে পারে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জাহাজ নিয়ে নানা ভুল তথ্য বিভ্রান্তি তৈরি করছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। দুবাইয়ের শিপে করাচি হয়ে নিয়ে আসছে। করাচির থেকে তো আগেও কন্টেনার আসতো, যেটা দুবাই হয়ে সিঙ্গাপুর কলম্বো হয়ে। এবার ওই যে আমাদের আরএসএল এর একটা জাহাজ যা দুবাই থেকে আসতেছে, ওটা করাচি টাচ করে আসছে। আমাদের 80% ইম্পোর্ট আসে চায়না থেকে, 10% ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া সবচেয়ে বড়, দুবাই, তারপর পাকিস্তান। তো এগুলো পাকিস্তান থেকে আসছে না আগে, এই জাহাজের কত বাদ দিলাম। আইজিএম, ইজিএম সব সাবমিট করা কন্টেনার লিস্ট সব পোর্টে আছে, কাস্টমার কাছে। এর আগে পাকিস্তান থেকে জাহাজে করে শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের বন্দরে আনা হতো চট্টগ্রামমুখী কন্টেনার। সম্প্রতি দুবাই ভিত্তিক কন্টেনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডারেল লাইন্স ডিএমসিসি কয়েকটি দেশের বন্দরকে যুক্ত করে চালু করেছে এই সেবা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।